আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন সম্মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়। আপনারা একটু উঠে দাঁড়িয়ে ওনাকে অন্তরের শ্রদ্ধা জানান। মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি, পশ্চিমবঙ্গ সরকার। একটু জোরে করতালি দিয়ে উষ্ণ অভ্যর্থনা আমরা জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে। মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয় আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা অন্তরে শ্রদ্ধা, প্রণাম এবং শুভেচ্ছা জানাই মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। মাননীয় মন্ত্রী মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। একে একে অন্যান্য গুণী মানুষেরাও মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। মঞ্চে উপস্থিত হচ্ছেন মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়। আরেকবার একটু জোরে করতালি দিয়ে আপনারা সবাই মিলে সম্ভাষণ জানান মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই মাননীয় শ্রী অমিতাভ রায়চৌধুরী মহোদয়কে, মাননীয় চেয়ারম্যান JBNSTS তথা প্রাক্তন অধ্যাপক শ্রী তারকনাথ পালিত, অধ্যাপক পদার্থবিদ্যার কলকাতা বিশ্ববিদ্যালয়, মাননীয় চেয়ারম্যান স্যারকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। করতালি দেবেন আপনারা সবাই। মঞ্চে উপস্থিত হচ্ছেন মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় শ্রী অমিতাভ রায়চৌধুরী মহোদয়। মঞ্চে উপস্থিত হলেন মাননীয় শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়, মাননীয় উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। আমরা ওনাকেও আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই। একে একে গুণী মানুষেরা মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় শ্রী দেবজ্যোতি কোনার মহোদয়কে, মাননীয় নিবন্ধক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মঞ্চে আসন গ্রহণ করার জন্য মাননীয় শ্রী গোলক চন্দ্র হাওলাদার মহোদয়কে, PS2 MIC, ওনাকেও বিনীতভাবে অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। মাননীয় শ্রী গোলক চন্দ্র হাওলাদার মহোদয়, PS2 MIC। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই মাননীয়া শ্রাবণী ধর মহোদয়াকে, স্পেশাল সেক্রেটারি, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি। আমি ম্যাডামকে বিনীতভাবে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি, মাননীয়া শ্রাবণী ধর মহোদয়া। একে একে গুণী মানুষেরা আমাদের মাঝে এসে উপস্থিত হচ্ছেন। মাননীয়া ডিরেক্টর ম্যাডাম JBNSTS, মাননীয়া ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডামকেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাই। আপনারা যারা আজকে অনেক বাধা অতিক্রম করে একটা বড় মঞ্চে পুরস্কার গ্রহণ করবেন, সকলের জন্য একটা জোরে করতালি দিন। প্রত্যেক স্কলারদের জন্য যারা অনেক বাধা অতিক্রম করে আজকের এই মঞ্চ থেকে পুরস্কৃত হবেন এবং বিজ্ঞানের জয়যাত্রায় উন্মোচিত হবে। 1960 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চশিক্ষা বিভাগের অধীনের এই স্বায়ত্তশাসিত সংস্থা JBNSTS যারা এই প্রচেষ্টা প্রত্যেকটি মুহূর্তে করে চলেছে। এরপর আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি একটু উঠে দাঁড়ানোর জন্য। মাননীয়া মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া রবীন্দ্রনাথ ঠাকুরের যে গানটিকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে নির্বাচিত করে দিয়েছেন, এখন সেই গানটি আমরা গাইব। সবাই মিলে আমরা সেই গানটি গাইব। আপনারা সবাই একটু উঠে দাঁড়াবেন। আমরা রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, যে গানটিকে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে বিবেচনা করেছেন। আমরা অন্তরে শ্রদ্ধা জানাই মাননীয়া মুখ্যমন্ত্রীকে এরকম একটি গান আমাদের উপহার দেওয়ার জন্য। রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শুরু করছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হো, পূর্ণ হো, পূর্ণ হো হে ভগবান। বাংলার মাটি, বাংলার
বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আমরা সবাই মিলে গাইলাম আমাদের রাজ্য সঙ্গীত। আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানটিকে আমাদের রাজ্য সঙ্গীত হিসেবে উপহার দিয়েছেন। এরপর মঞ্চে উপস্থিত সম্মাননীয় গুণী মানুষদের আমরা একে একে বরণ করে নেব। প্রথমেই আমরা মঞ্চে উপস্থিত যাকে বরণ করে নেব, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। আমরা প্রথমেই ওনাকে বরণ করে নেব। বরণ করে নেওয়া হবে প্রথমেই মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়কে। গুণী মানুষরা মঞ্চে উপস্থিত হয়েছেন, প্রত্যেককেই অন্তরে শ্রদ্ধা প্রণাম। একে একে গুণী মানুষদের আমরা বরণ করে নেব। প্রথমেই আমরা বরণ করে নেব যাকে, তিনি মাননীয় মন্ত্রী। আপনারা হয়তো অনেকেই জানেন মাননীয় মন্ত্রী অত্যন্ত বিদগ্ধ একজন মানুষ। আজকের এই অনুষ্ঠানে ওনাকে পেয়ে আমরা আপ্লুত, অন্তরে শ্রদ্ধা আমরা জানাই। প্রথমেই আমরা বরণ করে নিচ্ছি মাননীয় মন্ত্রীকে। বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়কে। চেয়ারম্যান স্যারকে অনুরোধ করছি, মাননীয় চেয়ারম্যান স্যার ওনাকে বরণ করে নিচ্ছেন। বরণ করে নিচ্ছেন মাননীয় শ্রী অমিতাভ রায়চৌধুরী মহোদয়। প্রথমেই পুষ্পস্তবক দিচ্ছেন ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম। করতালি চলতে থাকবে, অন্তরে শ্রদ্ধা আমরা জানাচ্ছি ওনাকে। মাননীয় চেয়ারম্যান স্যার বরণ করে নিচ্ছেন মাননীয় মন্ত্রীকে। করতালি চলতে থাকুক, করতালি চলতে থাকুক। অন্তরে শ্রদ্ধা আমরা জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে, অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। এই ছোট্ট উপহার আমরা তুলে দিলাম
অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় মন্ত্রীকে, মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এরপর আমরা বরণ করে নেব, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী অমিতাভ রায়চৌধুরী মহোদয়, মাননীয় চেয়ারম্যান JBNSTS তথা প্রাক্তন অধ্যাপক শ্রী তারকনাথ পালিত, পদার্থবিদ্যার কলকাতা বিশ্ববিদ্যালয়ের। করতালি চলতে থাকবে। আমরা অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি। বরণ করে নিচ্ছেন ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম, ডিরেক্টর JBNSTS, উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবকে এবং এই স্মারক দিয়ে আমরা ওনাকে বরণ করে নিচ্ছি। বরণ করে নেব। এরপর মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী গোলকচন্দ্র হাওলাদার মহোদয়, PS to MIC, উনি মঞ্চে উপস্থিত রয়েছেন। এরপর আমরা ওনাকে বরণ করে নেব। মাননীয় শ্রী গোলকচন্দ্র হাওলাদার মহোদয়, করতালি চলতে থাকবে। আমরা বরণ করে নিচ্ছি মাননীয় শ্রী গোলকচন্দ্র হাওলাদার মহোদয়, PS to MIC। অন্তরে শ্রদ্ধা জানাচ্ছেন মাননীয়া ডিরেক্টর ম্যাডাম, মাননীয়া মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম, উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি স্যারকে। এই স্মারক আমরা তুলে দিলাম, শিল্পের এই বার্তা বহন করে নিয়ে যাবে আগামী সময়ে। গুণী মানুষদের আমরা একে একে বরণ করে নিচ্ছি। এরপর আমরা বরণ করে নিচ্ছি, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী দেবজ্যোতি কুনার মহোদয়, মাননীয় নিবন্ধক, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। এরপর আমরা বরণ করে নিচ্ছি ওনাকে, করতালি চলতে থাকবে। এই পুষ্পস্তবক আমরা স্যারের হাতে তুলে দিচ্ছেন মাননীয়া ডিরেক্টর ম্যাডাম, মাননীয়া মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম। করতালি চলতে থাকবে। অন্তরে শ্রদ্ধা জানাচ্ছি আমরা। এই স্মারক আমরা স্যারের হাতে তুলে দিলাম। এরপর আমরা বরণ করে নেব। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়, মাননীয় উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। অন্তরে শ্রদ্ধা জানাচ্ছেন ম্যাডাম পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় পড়িয়ে। আমরা এই উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছি স্যারকে। বরণ করে নিচ্ছি আমরা মাননীয় শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়, মাননীয় উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। অন্তরের প্রণাম জানাচ্ছি আমরা ওনাকে। এরপর আমরা বরণ করে নেব মাননীয়া ডিরেক্টর ম্যাডামকে। বরণ করে নেওয়া হবে ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডামকে, যার সুচারু ব্যবস্থাপনায়, সুচারুভাবে যিনি JBNSTSকে এগিয়ে নিয়ে চলেছেন সামনের দিকে। অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমরা ম্যাডামকে বরণ করে নিচ্ছি। সবাই একটু করতালি দেবেন। অন্তরের শুভেচ্ছা প্রণাম জানাচ্ছি ম্যাডামকে, ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডামকে আমরা অন্তরের শ্রদ্ধা এবং প্রণাম জানাচ্ছি পুষ্পস্তবক এবং এই উত্তরীয় পড়িয়ে। কবি বলছেন, মালাটা তুমিই পরো, আসলে তোমার জন্যই উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা শুধু শব্দ আর প্রতীক সাজিয়ে প্রদীপ জ্বেলেছি মাত্র। আমরা উদ্বোধনী সঙ্গীত আরেকটি শুনে নেব। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন JBNSTS-এর ডক্টর সঞ্চারী চট্টোপাধ্যায় মহোদয়া, অনুজ্ঞা ভট্টাচার্য, বিশ্বতোষ সাহা এবং প্রাঞ্জল সেনগুপ্ত। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছেন সুধীজনেরা। जानता समानो मंत्र समिति समानी समानो मंत्र समिति समानी समानं मनसः चित्तमेव
समानेव आकृति समाना हृदयानिव समानमस्तु वो मनो यथा वा सुसहासति सङ्गच्छध्वा संवदाध्वा सम्भो मना सिजानता सम्भो मना सिजानता। এটি সুন্দর উদ্বোধনী সঙ্গীত আমরা শুনলাম। সঙ্গীত পরিবেশন করলেন ডক্টর সঞ্চারী চট্টোপাধ্যায়, অনুজ্ঞা ভট্টাচার্য, বিশ্বতোষ সাহা এবং প্রাঞ্জল সেনগুপ্ত। শুভ স্বাগত সবাইকে। আমি প্রথমেই পড়ে দেব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই অনুষ্ঠানের জন্য তার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, সেটা আমি একবার আপনাদের সবাইয়ের জন্য পড়ে দিই। আর আমরা আপনাদেরকে ইতিমধ্যে জানিয়েছি যে আমাদের আজ দুজন মাননীয় মন্ত্রী আসার কথা ছিলেন, কিন্তু আমাদের আপনারা সবাই দেখেছেন, আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাসকে আমরা আমাদের সঙ্গে পেয়েছি। সেটা আমাদের পক্ষে একটা ভীষণ আনন্দের ঘটনা, কারণ আমাদের এই যে জুনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, এই সবগুলোর জন্য আমরা ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সঙ্গে সবসময় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে এবং আমাদের আর্থিক সহায়তা তাদের কাছ থেকেই পাই। তো কাজেই আজকের এই অনুষ্ঠানে তার উপস্থিতি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আর আমাদের আরও আসার কথা ছিল আমাদের উচ্চশিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসুর, কিন্তু কোনো জরুরি কাজে তাকে আজ কলকাতার বাইরে যেতে হয়েছে, সেজন্য আজকে আমরা তাকে এখানে পাইনি। তো আমি আপনাদের সকলের জন্য আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তাটা একবার পড়ে দিই। I am happy to know that the annual award ceremony of Jagadish Bose National Science Talent Search will be organized on 24 January 2026 at the Dirozio Hall, Presidency University, Kolkata. I wish the program all success and extend my heartiest greetings and best wishes to the organizers of the event and the scholars and other awardees being honored on the special occasion. মমতা বন্দ্যোপাধ্যায়। সকলকে ধন্যবাদ জানাই। ডিরেক্টর ম্যাডাম পড়ে শোনালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া শুভেচ্ছা বার্তা। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা ওনাকে জানাই। এরপর সেই মাহেন্দ্রক্ষণ প্রদীপের মঙ্গল দ্বীপ এর মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয় এবং অন্যান্য গুণী মানুষেরা। প্রত্যেককেই বিনীতভাবে অনুরোধ করব একটু সামনে এগিয়ে এসে প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করবেন আপনারাই। আমি বিনীতভাবে অনুরোধ করছি সবাইকে একটু সামনে এগিয়ে এসে প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করার জন্য। গুণী মানুষেরা এগিয়ে আসছেন, গুণী মানুষেরা মঞ্চে রয়েছেন, প্রত্যেকেই এগিয়ে এসে প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ করবেন। আমরা অত্যন্ত আপ্লুত, আজকে মঞ্চে রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি পশ্চিমবঙ্গ সরকার। এছাড়াও গুণী মানুষেরা প্রত্যেকেই মঞ্চে উপস্থিত রয়েছেন। প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে আজকের এই অনুষ্ঠানের শুভারম্ভ হবে। আর আপনারা করতালি জানাবেন এই প্রত্যেকটি মুহূর্তকে। শুভারম্ভ হচ্ছে আজকের এই অনুষ্ঠানের। আমরা অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে প্রদীপের মঙ্গল দ্বীপের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হচ্ছে। প্রদীপ প্রজ্বলন করছেন মাননীয় মন্ত্রী বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তি পশ্চিমবঙ্গ সরকার মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয় এবং অন্যান্য প্রত্যেক গুণী মানুষ, তারা প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালাচ্ছেন। দীপ জ্যোতি পরম জ্যোতি
दीपर्ज्योतिर्जनार्दनः दीपहरतु मे पापं दीपर्ज्योति नमस्तुते शुभं करतु कल्याणम् आर्यगं सुखसम्पदः देशबुद्धिविनाशाय आत्मज्योति नमस्तुते आत्मज्योति प्रदीप्ताय ब्रह्मज्योति नमस्तुते ब्रह्मज्योति प्रदीप्ताय गुरुर्ज्योति नमस्तुते गुरुर्ज्योति नमस्तुते। করতালি দিন সবাই মিলে, করতালি দিন। আর এই মঙ্গল দ্বীপের পরশমণি ছড়িয়ে পড়ুক আকাশে বাতাসে। আমরা অন্তর থেকে এই স্নিগ্ধতায় জারিত হচ্ছি, এই মাহেন্দ্রক্ষণকে প্রণাম করছি। আর উদ্বোধন হলো আজকের এই বিশেষ ক্ষণের। মাননীয় মন্ত্রী ছিলেন, মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগ। মঞ্চে উপস্থিত রয়েছেন মাননীয় শ্রী অমিতাভ রায়চৌধুরী মহোদয়, চেয়ারম্যান জেবেন এসটিএস। মঞ্চে উপস্থিত রয়েছেন শ্রী দেবজ্যোতি কোনার মহোদয়, মাননীয় নিবন্ধক প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। রয়েছেন মাননীয় শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়, মাননীয় উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। রয়েছেন মাননীয় শ্রী গোলকচন্দ্র হাওলাদার মহোদয়, PS2 MIC। এবং অবশ্যই মাননীয়া ডিরেক্টর ম্যাডাম মাননীয়া ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম। অন্তরের উষ্ণতায় প্রদীপের মঙ্গল দ্বীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের শুভারম্ভ হলো। এরপর বিনীতভাবে অনুরোধ করব স্বাগত ভাষণ রাখার জন্য। বিনীতভাবে অনুরোধ করছি স্বাগত ভাষণ রাখার জন্য। স্বাগত ভাষণ রাখছেন ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম, ডিরেক্টর জেবেন এসটিএস। একটু জোরে করতালি দিন। স্বাগত ভাষণ রাখছেন ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম। মাননীয় শ্রীযুক্ত উজ্জ্বল বিশ্বাস, বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মাননীয় সভাপতি অধ্যাপক শ্রী অমিতাভ রায়চৌধুরী, গভর্নিং বডি চেয়ারম্যান জেবিএন এসটিএস, অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ডক্টর দেবজ্যোতি কোনার, রেজিস্ট্রার প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, শ্রী গোলকচন্দ্র হাওলাদার, বিজ্ঞান এবং প্রযুক্তি ও জৈব প্রযুক্তি ডিপার্টমেন্টের সেক্রেটারি, আমাদের প্রিয় সিনিয়র স্কলার, জুনিয়র স্কলার, আমাদের সিনিয়র বিজ্ঞান কন্যা মেধাবৃত্তি, জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি এবং এনকারেজমেন্ট অ্যাওয়ার্ডিস, আমাদের প্রিয় অভিভাবকেরা যারা আমাদের প্রিয় এই ছাত্রছাত্রীদেরকে বড় করে তুলেছেন, আপনাদের সকলকে সুস্বাগতম জানাই আমাদের এই অনুষ্ঠানে। মাননীয় মন্ত্রীমশাইকে আমরা এই অনুষ্ঠানে পেয়েছি, আমাদের আনন্দ তাই অনেক গুণ বেড়ে গিয়েছে। তার দায়িত্বে বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তি দপ্তর, যেখান থেকে আমরা এই ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের সমস্ত রকম সাহায্য পাই। মন্ত্রী যোগদান করার পর সেই প্রযুক্তি দপ্তরের কর্মকাণ্ড অনেক নতুনভাবে প্রসারিত হয়েছে, তাই আমাদের কর্মোদ্দীপনাকে করেছে প্রাণময়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উৎসাহ ও অনুপ্রেরণায় বিগত 10 বছরের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যে উন্নত রূপরেখায় নিজেকে মেলে ধরেছে তা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর জন্য গর্ব। আপনারা সকলেই হয়তো জানেন 1960 সালে, প্রকৃতপক্ষে 1958 সালে আমাদের স্যার জগদীশচন্দ্র বসুর জন্মশতবর্ষ উপলক্ষে এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা হয়। সেই প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বিধানচন্দ্র রায় এবং আরও অনেক প্রথিতযশ বিজ্ঞানী, চিকিৎসক এবং সমাজসেবীরা। সেই প্রতিষ্ঠানটি আজ তার ডালপালা মেলে আমাদের নানা রকম কর্মকাণ্ডে সমাজকে ক্রমাগত সমৃদ্ধ করে চলেছে। আমরা তাই প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যাশা পূরণের স্বপ্নে। আগামী দিনের ভারতবর্ষের এক বড় চ্যালেঞ্জ স্টেম এডুকেশন,
সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স অ্যান্ড মেডিসিন। এই অংশগ্রহণ সামগ্রিকভাবে দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে পারে, কিন্তু ভারতবর্ষের মাত্র 14% ছাত্রীরা বিজ্ঞান, প্রযুক্তিবিদ ও চিকিৎসকে পরিণত হয়। এই যে জেন্ডার গ্যাপ, এটাকে পূরণ করার জন্যই আমাদের বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি, এবং এটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটি সুদৃঢ় পদক্ষেপ। এই নবদিগন্তের সূচনা ভারতবর্ষের বিজ্ঞান শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নিশ্চয়ই এক গুরুত্বপূর্ণ উপলব্ধির জায়গায় নিয়ে যাবে। সেই মূল্যায়ন করতে হয়তো আরও কয়েক বছর সময় লাগবে। সমগ্র পৃথিবী আর জলবায়ু পরিবর্তনের কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন। পরিশুদ্ধ পানীয় জল, পুনর্নবীকরণযোগ্য নতুন শক্তির উৎস অনুসন্ধান, জীববৈচিত্র্য হারিয়ে যাওয়ার সংকট, ক্রমাগত নতুন ভাইরাস, ব্যাকটেরিয়ার আবির্ভাব, এমনি অনেক সমস্যায় আমরা বিব্রত। তাই প্রত্যেক বছর যখন আমাদের নতুন গবেষকরা তাদের স্বপ্ন দেখি আমরা এই প্রতিশ্রুতি সম্পন্ন ছাত্রছাত্রীদের মধ্য থেকে, আমরা যখন তোমাদের প্রত্যেক বছর পুরস্কার দিই, আমরা আশা করি আগামী দিনের পৃথিবীতে আমাদের স্কলাররা, আমাদের বৃত্তিপ্রাপকেরা নিঃসন্দেহে তাদের স্বাক্ষর রাখতে পারবে। গত 2022 সাল থেকে JBNSTS এর কর্মসূচিতে যুক্ত হয়েছে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড। ব্লক স্তর, জেলা স্তর এবং রাজ্য স্তরে 3 ধাপ পরীক্ষার মধ্য দিয়ে নবম শ্রেণীতে পড়া প্রথম 100 জন ছাত্রছাত্রীকে বেছে নেওয়া হচ্ছে এবং তাদেরকে মাসে 1000 টাকা হিসাবে বৃত্তি দেওয়া হচ্ছে তাদের নবম এবং দশম শ্রেণীর জন্য। এছাড়াও তারা মোট 5000 টাকা বইয়ের বৃত্তিও পায়। এই পরীক্ষাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষায় সামগ্রিকভাবে বিজ্ঞান শিক্ষার চেতনার জগতে পরিবর্তন আসতে বাধ্য। এই কাজে স্কুল শিক্ষা দপ্তরের আর্থিক সহায়তা এবং প্রতি মুহূর্তে তাদের সক্রিয় সহযোগিতা আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে যে সেতুবন্ধ রচনা করেছে তাতে আমরা অভিভূত। আমরা ধন্যবাদ জানাই স্কুল শিক্ষা দপ্তর এবং উচ্চশিক্ষা দপ্তরকে। এরপর নিঃসন্দেহে উল্লেখ করা প্রয়োজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রথাগত শিক্ষায় অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে সমস্ত প্রাথমিক, মাধ্যমিক, প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, শিশু শিক্ষা কেন্দ্র এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের ওরিয়েন্টেশন এবং ট্রেনিং কর্মসূচি। এটি আমাদের আরেকটি কর্মোদ্যোগ এবং এই কর্মোদ্যোগের মাধ্যমে সমস্ত শিক্ষকদের জন্য ফেজ 1 এবং ফেজ 2 কল্পে তাদের সকলকে ট্রেনিং দেওয়া হয়েছে। ট্রেনিং, ওরিয়েন্টেশন এবং সেন্সিটাইজেশন প্রোগ্রাম সম্পূর্ণ হয়েছে। এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্কিম, সায়েন্স টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, ট্যালেন্ট এনরিচমেন্ট প্রোগ্রাম, বায়োটেকনোলজি প্ল্যাটফর্ম এবং এই সমস্ত প্রোগ্রামগুলি নিঃসন্দেহে ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং স্কুল এডুকেশনের সঙ্গে সবসময়ই চলছে। আমাদের যে বায়োটেকনোলজি প্ল্যাটফর্ম, যেটি ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজির সঙ্গে তৈরি হয়েছে, সেখানে আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টদের, মেডিকেল স্টুডেন্টদের এবং হাই স্কুল স্টুডেন্টদেরকে কাটিং এজ টেকনোলজি, বায়োটেকনোলজির জ্ঞান নিজেরা হাতে পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ নিঃসন্দেহে একটি অমূল্য পদক্ষেপ। আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে উচ্চশিক্ষা দপ্তর এবং ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, স্কুল এডুকেশন দপ্তরের সাথে সমস্ত কাজকর্মের ফলে আমাদের প্রতিষ্ঠানের কর্মকাণ্ড অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমি অবশ্যই উল্লেখ করব JBNSTS এর মূল্যবান সহকর্মীদের কথা। কাজের দিন তো বটেই, ছুটির দিন নির্বিশেষে আমার সহকর্মীরা তাদের মধ্যে যে আন্তরিক প্রয়াসে প্রতিটি কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করে তা অভাবনীয়। তারাই আমার প্রাণশক্তি। এখানে কৃতি ছাত্রছাত্রীদের অভিভাবকেরা রয়েছেন, আপনাদের অভিনন্দন জানাই। আপনাদের সন্তানদের কৃতিত্ব আগামী দিনে আরও অনেক গুণ বাড়ুক। আগামী দিনে আপনারা তাদের পথ নির্দেশ করুন যাতে তারা সর্বাঙ্গীন সুন্দর মানুষে পরিণত হতে পারে।
আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি। আপনারা যে কোনো সমস্যায় JBNSTS-কে অবশ্যই জানাবেন। পরিশেষে আমি আরও একবার উষ্ণ অভিনন্দন জানাই আমার প্রিয় ছাত্রছাত্রীদের। তারা পুরস্কার প্রাপক। অত্যন্ত কঠিন পরীক্ষার দুর্গম পথ দিয়ে তারা নির্বাচিত হয়েছে। তাদের উদ্দেশ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা দিয়ে শেষ করব। মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্ত শিক্ষাই তার অধীন। তাই আজ যখন সারা দেশ জুড়ে নানা রকম চিন্তার আলোড়ন, সেইখানে আমি বলবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের রাজ্যের ছাত্ররা যেন বিজ্ঞান শিক্ষা গবেষণাকে সত্যিকারের সামাজিক সমস্যা এবং আগামী দিনে পৃথিবীর সমস্ত চ্যালেঞ্জকে সামনে নিয়ে তাদের সার্থকতার মুকুট তাদের শীর্ষে ধারণ করুক। আর আমাদের ইনস্টিটিউশন নতুনভাবে নামাঙ্কিত হয়ে উঠবে। জগদীশ বসুর নামে এই যে ইনস্টিটিউশন, প্রতি বছর আমি আশা করি নতুন ছাত্রছাত্রীদের সমাগমে সেই ইনস্টিটিউট সার্থক হয়ে উঠবে। সকলকে ধন্যবাদ জানাই। সবাই মিলে আরেকবার একটু জোরে করতালি দিন। আমরা অন্তর থেকে শ্রদ্ধা জানাই ম্যাডামকে, ডক্টর মৈত্রী ভট্টাচার্য ম্যাডাম, যার সুচারু নির্দেশনায় এই প্রতিষ্ঠান আগামীর পথে সুন্দরভাবে এগিয়ে চলেছে। স্বাগত ভাষণ রাখলেন এবং আপনারা শুনলেন JBNSTS-এর একটি সংক্ষিপ্ত ইতিহাস এবং তার পরিকল্পনার কথা। এরপর যিনি কথা বলবেন, অত্যন্ত ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মাঝেও আমাদের জন্য যিনি সময় বার করে নিয়েছেন, কথা বলবেন মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তির পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী। আপনারা অনেকেই জানেন, উনি ওনার কর্মকাণ্ডের সম্পর্কে তো জানেন, কিন্তু ওনার পরিবার, উনি একজন বিপ্লবী পরিবার থেকে এসেছেন, এই কথাও আপনারা জানেন। আপনারা জানেন বসন্ত কুমার বিশ্বাসের কথা, ওনার পূর্বপুরুষদের কথা। একবার জোরে করতালি দিন মাননীয় মন্ত্রীর জন্য। মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব প্রযুক্তি বিভাগের সম্মাননীয় মন্ত্রী শোনাচ্ছেন আপনাদের কথা। মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়। নমস্কার মাননীয় অতিথিবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, প্রিয় অভিভাবকগণ, আমাদের গর্বের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কাছে যে যতটুকু সম্পর্ক আপনাদের সঙ্গে সংগঠিত হলো, তাতে অন্ততপক্ষে কিছু বক্তব্য আপনাদের কাছে পেশ করার চেষ্টা করছি। সবথেকে বেশি ধন্যবাদ জানাচ্ছি ডক্টর মৈত্রী ভট্টাচার্য মহাশয়, যার নেতৃত্বে আজকে আমরা দীর্ঘদিন ধরে অন্তত বাংলার মানুষ এই অন্ততপক্ষে যেখানে আমরা সবাই আমাদের শিশু থেকে আরম্ভ করে সকলকে নতুন করে অন্তত বিজ্ঞান চেতনা নিয়ে অন্তত একটুখানি আমরা সবাই নতুন করে কিছু ভাবতে শুরু করেছি। আমরাও চেষ্টা করি আমাদের দপ্তরের মাধ্যম দিয়ে এই যে বিজ্ঞান চেতনা ভবন আমাদের, সেটা হচ্ছে এই বাংলার মানুষের কাছে আমরা যা দিয়ে গেছি দীর্ঘদিন আমাদের পিতৃপুরুষরা, তাদেরকে অন্ততপক্ষে কিছুটা আমরা সঠিকভাবে আমাদের ব্যাখ্যা করার জন্যে, নতুন কিছু মানুষকে তৈরি করানোর জন্যে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিজ্ঞান এবং প্রযুক্তি জৈব প্রযুক্তি বিভাগে JBNSTS এর মাধ্যমে বৃত্তি প্রদান করে। আমরা বৃত্তি প্রদান করি, আমাদের অনেক জায়গায় অনেক রকম কাজ আছে। সবথেকে বেশি মনে করে রাখি, কিছুদিন আগে এই দপ্তরের দায়িত্ব পাওয়ার পরে আমার কাছে এসেছিলেন এইমসের চিকিৎসক, ইনি ডেপুটি সুপার। বললেন আমাদের একটু দেখবেন, কেন আপনাদের গ্রামাঞ্চলের ভীষণভাবে আজকে যে সমস্ত সাপের কামড়ানো রোগী, তাদেরকে দেখভাল না করার জন্যে আমরা কিন্তু বড় অতিষ্ঠ হয়ে যাচ্ছি।
যদিও তারা নতুন করে পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এইমসকে আজকে জায়গা দিয়েছেন কল্যাণীতে। বিরাট বড় আজকে সেখানকার চিকিৎসক আজকে তো তারা সবাই এসেছেন, কিন্তু কাজ কিন্তু দেখছি না। কিন্তু এই নতুন করে তারা যে কাজগুলো করতে চাইছেন সেটা আমাদের কাছেই এসেছিলেন। আমি বললাম নিশ্চিত কেন পাবো না, আপনাদের যা চাইছেন নিশ্চিতভাবে দেখব। বলে আমরা ওই যারা সাপে কামড়ানো রুগী তাদেরকে বাঁচানোর জন্যে আমরা ওখানে আমরা নতুন করে তাদের জন্য একটা চেষ্টা করব। আমি বললাম করুন, আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। এটা আমাদের মুখ্যমন্ত্রীর একটিমাত্র চিন্তাধারা যে বাংলাকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাবেন কীভাবে। তো আমরা দিলাম, আমরা তাদেরকে আজকে মোটামুটি প্রথম মাসেই আমি 25 লাখ টাকা তার হাতে দিয়েছিলাম, ডেপুটি যিনি আছেন তার হাতে। এবং আপনারা জানেন যে এখন ম্যাক্সিমাম যারা আশেপাশে রোগী তাদের সবসময় যে চেষ্টা আজকে কেবল সাপ এমন একটা জায়গায় গ্রামীণ অর্থনীতিতে আমাদের ওটা অত্যন্ত প্রয়োজন জায়গা, এবং তারা সবাই আজকে ওখানে ওই উদ্দেশ্য নিয়েই যাওয়ার চেষ্টা করে এবং অনেক মানুষ আজকে সেখানে চিকিৎসার ব্যাপারেও সেখানে যথেষ্ট এগিয়েই আছে। সুতরাং আমি মনে করি যে আমাদের সব জায়গাতেই আজকে মানুষকে অন্ততপক্ষে কিছুটা যদি আমরা তাদের কাছে পৌঁছে যাই তাহলে নিশ্চিতভাবে এটা কিন্তু এগিয়ে নিয়ে যাবে এটা হচ্ছে একমাত্র বিজ্ঞানী এবং বৈজ্ঞানিক চিন্তাভাবনাই আমাদের বেশ কিছু মানুষকে নতুন কিছু ভাবনা আমাদের ভাবিয়ে তুলে এগিয়ে নিয়ে যাবে। তো আমরা অন্তত কিছু খালি রান্নাঘরের আজকে রান্না করলে তো হবে না, আজকে আমাদের তার সঙ্গে আজকে ওই ধরনের যে সমস্ত যন্ত্রপাতি আছে সেই যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করার জন্যই সবথেকে বেশি অগ্রণী ভূমিকা নিতে হবে। এবং আমরা দেখছি যে আমাদের মোবাইল আমরা অনেক বেশি এগিয়ে গিয়েছি, কিন্তু মোবাইল তো আমাদের এগোবে, এআই আমাদের কাছে অনেক ভাবাচ্ছে আমাদের, কিন্তু আমাদের সবথেকে বেশি যেটা আমাদের নতুন কিছু ভাবনা যদি আমাদের ভাবিয়ে তুলে এই বাংলাকে যদি নয় সারা ভারতবর্ষকে যদি এগিয়ে দিতে পারে তাহলে বাঙালিই পারবে। বাঙালিকেই বড্ড ভয় পায় সবাই, ভীষণ ভয় পায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভয় পাওয়া মানুষরা আমাদের এগোতে দেয় না। তা আমি মনে করি আপনাদের সকলকে যে এই রকম ধরনের একদম শিশু অবস্থাতেই তাদেরকে যদি আজকে এগিয়ে নিয়ে যাই তাহলে নিশ্চিতভাবে সবাই মিলে আমরা যদি চেষ্টা করি তাহলে নিশ্চিতভাবে বাংলা এগিয়েছে, চিরকাল এগিয়ে থাকে এবং চিরকাল মতো আবারও এগিয়ে যাওয়ার মতো সব রকম সহযোগিতা আমরা আপনাদের পাশে আছি। আপনারা একটু এগিয়ে আসুন, আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব। দেখুন আমি আপনাদের কাছে বলছি এই যে জুনিয়র ট্যালেন্ট সার্চ টেস্টে 200 জন এবং জুনিয়র বেঙ্গল কন্যা মেধাবৃত্তিতে প্রায় 50 জন, এদের সকলেই আজকে কর্মসূচির আওতায় বিভিন্নভাবে জেলার 250 জন বিজ্ঞান শিক্ষার্থীদের স্নাতক স্তরে বিজ্ঞানে পড়াশোনা করার জন্য বৃত্তি প্রদান করা হয় এবং প্রতি বছর মোট 350 জন শিক্ষার্থী আজকে 4টি বিভাগে বৃত্তি পান। এছাড়াও শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে প্রশিক্ষণের জন্যে আজকে JBNSTS-কে একটি আধুনিক জৈব প্রযুক্তি পরীক্ষাগারে প্রদান করা হয়েছে। আজকের দিনটি শুধু পুরস্কার পাওয়ার দিন নয়, এটি স্বপ্নের প্রতি বিশ্বাস রাখার দিন, কারণ বৃত্তি মানে কেবল অর্থ নয়, এটি একটি বার্তা যে পরিশ্রম কখনো বৃথা যায় না। প্রিয় শিক্ষার্থীরা, হয়তো তোমাদের জন্যে অনেকের পথ সহজ ছিল না, আজকে বাধা এসেছে, হতাশা এসেছে, তবুও তোমাদের কিন্তু থেমে থাকেনি। আজকের এই বৃত্তি প্রমাণ করে সে মানুষের লড়াই চালিয়ে যায় এবং সফলতা একদিন তার কাছে আসে। এই সম্মান যেন তোমাদের মনে করিয়ে দেয় যে তোমরা সক্ষম এবং তোমরা যোগ্য এবং তোমাদের আরও বড় কিছু করার শক্তি আছে। শিক্ষা হলো এই আলো যে অন্ধকার পথকে আলোকিত করে, শুধু পেশা গড়ে তোলে না, চরিত্র গড়ে তোলে। আজ তোমাদের যারা বৃত্তি পাচ্ছ তোমাদের সকলের কাছে আগামী দিনের নেতা, চিন্তাবিদ, সমাজ পাঠক, কারিগর তোমরাই আগামী দিন নিজেরাই হয়ে উঠবে। তোমরাও অভিভাবকদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আপনাদের ত্যাগ ও নিঃস্বার্থ ভালোবাসার আজকে ছাড়া সাফল্য হয়তো সম্ভব হতো না, এবং যারা এই বৃত্তি প্রদানের সুযোগ সৃষ্টি করেছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা
আপনাদের জানাতে হবে এবং আপনারা আরও জীবনে নতুন করে সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন। শেষে এই কথাই বলতে চাই, এই বৃত্তিতে শুধু সম্মান হিসাবে নয়, দায়িত্ব হিসাবে গ্রহণ করুন। নিজেদের জন্য নয়, দেশের জন্যে, মানুষের জন্যে নিজেদের প্রস্তুত রাখুন। আমরা সবাই উপস্থিত নবীন আজকে যে সমস্ত আজকের বিজ্ঞানীদের মধ্যে সবচেয়ে মেধাবী বিজ্ঞানীদের জন্যে অপেক্ষা করছি, এইসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য জানাই হৃদয় ভরা অভিনন্দন। এবং আজকে সামনে এগিয়ে তারা চলুক সাহস দিয়ে, স্বপ্ন নিয়ে এবং আত্মবিশ্বাস নিয়ে। আমরা এই সমস্ত প্রোগ্রামের অংশ নিতে পেরে তাদেরকে নিয়ে গর্বিত বোধ করছি। তোমরা বড় হও। ধন্যবাদ সকলকে। আরেকবার একটু জোরে করতালি হোক। কথা বললেন মাননীয় শ্রী উজ্জ্বল বিশ্বাস মহোদয়, বিজ্ঞান প্রযুক্তি জৈব প্রযুক্তির মাননীয় মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের। উনি যে কথাটি বললেন অত্যন্ত অন্তরের এবং শ্রদ্ধার কথা। বৃত্তি মানে শুধু অর্থ নয়, বৃত্তি একটা বার্তা, স্বপ্নের উদ্দেশ্যে বার্তা। আজ একটি অন্যতম দিন, আজ জাতীয় শিশু কন্যা দিবস, এবং এরকমই একটি দিনে এই মঞ্চ থেকে পুরস্কৃত হবে গুণী স্বপ্নের জয়যাত্রার পথের মানুষেরা। আমি অনুরোধ করছি মাননীয় ডক্টর অভিজিৎ কর মহোদয়কে, মাননীয় অধ্যাপক যে বেনেস্টিএস, উনি পরবর্তী কিছু পুরস্কারের কথা ঘোষণা করবেন। ডক্টর অভিজিৎ কর মহোদয়। ধন্যবাদ। মঞ্চে উপবিষ্ট সমস্ত গুণীজনদের আমার শ্রদ্ধা, এবং যারা পুরস্কার প্রাপক তাদেরও মেনি মেনি কনগ্র্যাচুলেশনস ফর ইয়োর সাকসেস। আজকে সারাদিনব্যাপী আমাদের যে পরপর অ্যানাউন্সমেন্ট রয়েছে, যারা বৃত্তি পাবে, যারা স্কলারশিপ পাবে, তাদের প্রথম আমাদের মাননীয় মন্ত্রী তার ব্যস্ত কর্মসূচির জন্যে হয়তো তাকে খুব বেশিক্ষণ আমরা আটকে রাখতে পারবো না, কিন্তু প্রথম যে সেগমেন্ট দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে টপ 10 বয়েজ অ্যান্ড টপ 10 গার্লস যারা JBNSTS জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ স্কলারশিপ সিনিয়র এক্সামিনেশনে প্রথম 10 জন ছেলে এবং প্রথম 10 জন মেয়েকে আমরা ল্যাপটপ দিয়ে বিতরণ করব, এবং আমি মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে রিকোয়েস্ট করব ল্যাপটপ প্রদান করবার জন্যে। আমি এক এক করে নাম ডাকব, যারা রয়েছে। প্রথম মেয়ে, তারপরে ছেলে। এবছর আমাদের JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনে যারা প্রথম স্থান পেয়েছে, প্রথমেই রয়েছে সৌমি দে, নীলরতন সরকার মেডিকেল কলেজ, কলকাতায়। আমি সৌমি দেকে রিকোয়েস্ট করব উঠে আসবার জন্যে মঞ্চে, এবং মাননীয় মন্ত্রীর হাত থেকে ল্যাপটপ গ্রহণ করবার জন্যে। 2 নম্বরে রয়েছে অনিরুদ্ধ চক্রবর্তী। আমি একজন ছেলে এবং একজন মেয়েকে পরপর ডাকছি এই সিকোয়েন্সে। প্রথমে আমরা সিনিয়র স্কলার সৌমি দে, নীলরতন সরকার মেডিকেল কলেজে পড়াশোনা করছে। অনিরুদ্ধ চক্রবর্তী, IIT ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, খড়গপুর। আমরা ল্যাপটপ প্রদান করছি সৌমি দে। অনিরুদ্ধ চক্রবর্তী, সুমেধা কোনার, নেক্সট মেডিকেল কলেজ, কলকাতা। সুমেধা কোনার। সুমেধা কোনার। তারপরে রয়েছে রিক ব্যানার্জি। তোমরা একটু রেডি থাকবে। আমরা এবারে ল্যাপটপ দেব অনিরুদ্ধ চক্রবর্তীকে, IIT খড়গপুর পড়াশোনা করছে। সুমেধা কোনার 3 নম্বরে রয়েছে, মেডিকেল কলেজ, কলকাতায়। সুমেধা। রিক ব্যানার্জি, তারপরে রয়েছে মেডিকেল কলেজ, কলকাতা। প্রিয়াঙ্কা মণ্ডল, রিক ব্যানার্জির পরে প্রিয়াঙ্কা মণ্ডল, ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ঝাড়গ্রামে পড়াশোনা করছে। রিক ব্যানার্জি।
প্রিয়াঙ্কা মণ্ডল, রিক ব্যানার্জির পরে প্রিয়াঙ্কা মণ্ডল, তারপরে রয়েছে সৌম্যদেব দাস, প্রিয়াঙ্কা মণ্ডল, আমি রিকোয়েস্ট করব জেবিএনএসটিএস গভর্নিং বডির চেয়ারম্যান স্যার প্রফেসর অমিতাভ রায়চৌধুরীকে একটু সামনে এগিয়ে আসবার জন্য, ল্যাপটপ দেওয়ার জন্যে। আমরা শ্রেয়া ভরকে ল্যাপটপ প্রদান করব, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর আইআইটির ছাত্র। সাবিক খান, সাবিক ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে পড়াশোনা করছে। আমি প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহাশয়কে রিকোয়েস্ট করবো একটু সামনে এগিয়ে আসার জন্যে, ল্যাপটপ প্রদান করবার জন্য। থ্যাংক ইউ স্যার। প্রফেসর অমিতাভ রায়চৌধুরী মহাশয়কে আমরা ধন্যবাদ জানাবো। ঋষিতা গোস্বামী, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, ঋষিতা গোস্বামী ল্যাপটপ গ্রহণ করছে। পরবর্তী ল্যাপটপ প্রাপক শুভদীপ নস্কর, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, কলকাতা। শুভদীপ নস্কর। আমরা প্রথম 10 জন মেয়ে এবং প্রথম 10 জন ছেলে যারা জেবিএনএসটিএস সিনিয়র ট্যালেন্ট সার্চ পরীক্ষায় র্যাঙ্ক করেছিল তাদেরকে ল্যাপটপ দিয়ে অভিনন্দন জানালাম। এরপর আমরা কিছু কথা শুনব। কথা বলবেন মাননীয় চেয়ারম্যান স্যার, মাননীয় চেয়ারম্যান জেবিএনএসটিএস, মাননীয় শ্রী অমিতাভ রায়চৌধুরী মহোদয়, প্রাক্তন অধ্যাপক শ্রী তারকনাথ পালিত, পদার্থবিদ্যার কলকাতা বিশ্ববিদ্যালয়ের। একটু জোরে করতালি দেবেন আপনারা। কথা বলছেন মাননীয় শ্রী অমিতাভ রায়চৌধুরী মহোদয়। ডায়াসে যারা বসে আছেন, এখন দেখছি খুব বেশি নেই, কিন্তু যারা বসে আছেন এবং যারা ছিলেন তাদের সবার উদ্দেশ্যে, এবং যারা এইবার পুরস্কৃত হচ্ছ তাদের উদ্দেশ্যে, তাদের যারা গার্জিয়ান তাদের উদ্দেশ্যে, এবং মিডিয়া পার্সোনালিটি যদি কেউ থাকেন তাদের উদ্দেশ্যে প্রথম আমার নমস্কার। আমরা একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে পাস করছি। সেই অদ্ভুত সময়টা কি না, অদ্ভুত সময়টা হচ্ছে যখন একটা বিরাট সায়েন্স অ্যান্ড টেকনোলজির একটা বিরাট চেঞ্জ তৈরি হচ্ছে। কীরকম চেঞ্জ তৈরি হচ্ছে? যখন আমি ছাত্র ছিলাম, আমি দেখে খুশি হচ্ছি যে অধ্যাপক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় উনি আছেন, উনি আমাদের সমসাময়িক রাফলি। তো যখন আমরা ছাত্র ছিলাম তখন জেরক্স মেশিন আবিষ্কার হয়নি, আর এই মুহূর্তে জেরক্স মেশিন তো দূরস্থান, জেরক্স মেশিন তো কিছুই না, একজনের মোবাইল ফোনে ছবি তোলা সম্ভব, স্ক্যান করা সম্ভব, যার ফলে যে কোনো একটা জিনিস, বই হোক কি পেপার হোক, সেটা পড়তে গেলে ওই মোবাইল ফোন হাতে রাখলেই সব কিছু করা সম্ভব। তো এই যে একটা সাংঘাতিক চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটার একদম সামনের সারিতে কিন্তু তোমরা রয়েছো। তোমরা মানে যারা এই নতুন জেবিএনএসটিএস স্কলারশিপ যারা পাচ্ছ, তোমরা হচ্ছে সেই প্রথম সারিতে রয়েছো। তোমাদের কাছে আমাদের আশা অনেক, বহু আশা আমাদের, এবং আমরা জানি যে আগে আগে যারা জেবিএনএসটিএস স্কলারশিপ পেয়েছেন তারা কোথায় পৌঁছে গেছেন তারপরে, এবং সেটা শুধু কিন্তু অ্যাকাডেমিক্স নয়,
তারা আরও নানা জায়গায় ক্রিয়েটিভ অনেক কাজ করেছেন এবং তার ফলে আমাদের এই যে চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি সেই চেঞ্জের অনেক কিছু তাদের হাত ধরে হয়েছে এবং আমরা চাই যে তোমরাও ভবিষ্যতে এই রকম একটা কিছু করে আমাদের দেখাবে। এবং একটা জিনিস সবসময় মনে হয় যে আমি এই স্কলারশিপটা পেয়েছি, আমার ক্লাসের তো আরও 5 জন পরীক্ষা দিয়েছিল, তারা তো পায়নি। কিন্তু এই 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 তুলনাটা কিন্তু ঠিক হলো না। তোমার কম্পিটিশন কিন্তু তোমার ক্লাসের যে 5 জন পরীক্ষা দিয়েছিল তারা পায়নি এবং তুমি পেয়েছো, এই 5 জনের সাথে কিন্তু তোমার কম্পিটিশন নয়। তোমার কম্পিটিশন হচ্ছে বিশ্বের যারা শ্রেষ্ঠ তোমার বয়সী তাদের সাথে। এবং সবসময় এইটা মনে রাখবে যে এই সাধারণ একটা স্কলারশিপ পেয়েছো, এটা মানে আমি সাধারণ বলছি কিন্তু এটা একটা অসাধারণ ব্যাপার, কিন্তু এই স্কলারশিপ পেয়েছো এর থেকে কিন্তু আরও বহুদূর তোমাদের যেতে হবে এবং তোমরা সেই ক্ষমতা রাখো বলেই তোমরা এই স্কলারশিপটা পেয়েছো এবং তোমরা নিশ্চয়ই চেষ্টা করলে সেই বাধা বিপত্তি অতিক্রম করে সেই জায়গায় পৌঁছতে পারবে। আজকালকার দিনে আমরা অনেক নতুন নতুন জিনিস সম্বন্ধে শুনতে পাই, যেমন একটা তো অনেকেই বলছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তোমরা শুনেছো নিশ্চয়ই। এখন এর পরে নতুন আবিষ্কার কি হবে? আমাদের যে নার্ভাস সিস্টেম, আমাদের যে মাইন্ড, এই সম্বন্ধে আমাদের ধারণা খুবই অস্পষ্ট। এগুলো সব আমাদের বুঝতে হবে এবং এইগুলো বোঝার জন্যে আমরা আশা করে তাকিয়ে আছি তোমাদের দিকে। তোমরাই এগুলো করবে, তোমরাই এগুলো নিশ্চয়ই এইগুলোতে তোমরা এই ধরনের সমস্ত সাবজেক্টে তোমরা নিশ্চয়ই সাংঘাতিক সমস্ত ক্রিয়েটিভ জিনিস তৈরি করবে এবং আমরা সবসময়ই তাকিয়ে থাকব তোমাদের দিকে। এছাড়া আরও একটা জিনিস আমাদের বলা দরকার, সেটা হচ্ছে যে এই যুগটা কিন্তু ইন্টারডিসিপ্লিনারিটির যুগ। ইন্টারডিসিপ্লিনারিটি বলতে আমি যেটা মিন করতে চাইছি সেটা হচ্ছে এই যে এখন তুমি কেমিস্ট্রি পড়ছো কি তুমি ফিজিক্স পড়ছো কি তুমি বায়োলজি পড়ছো কি তুমি ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হচ্ছ, এটা কিন্তু কিছুই নয়। এরপরে তোমার আরও এগিয়ে যেতে হবে, এমন একটা জায়গায় পৌঁছতে হবে যেখানে তুমি একটা সাবজেক্ট শুধু নয়, একাধিক সাবজেক্টে অনেক অনেক জ্ঞান সঞ্চয় করে যাতে তুমি সেই সমস্ত সাবজেক্ট মিলিয়ে একটা কন্ট্রিবিউশন তৈরি করতে পারো। আমরা যে সময় পড়াশুনো করেছি সেই সময় এতটা ইন্টারডিসিপ্লিনারিটি তৈরি হয়নি, কিন্তু এখন হচ্ছে সেই যুগ এবং আমরা আশা করব যে তোমাদের কাছ থেকে এই ধরনের দিকে নানা রকম নতুন জিনিসের আবিষ্কার হবে। আর একটা জিনিস তোমরা নিশ্চয়ই শুনছো, চারদিকে তো এখন এটা নিয়েও খুব হইচই হচ্ছে, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটেশন। এখন এই কোয়ান্টাম কম্পিউটেশন ব্যাপারটা কি? কোয়ান্টাম কম্পিউটেশন হচ্ছে আরেকটা ধাপ কম্পিউটারের একটা প্রোগ্রেস, যেটাতে কোয়ান্টাম মেকানিক্সের ব্যবহার অনেক বেশি। অর্থাৎ কিনা আগে যে কম্পিউটার আমরা জানি, যে কম্পিউটারের সাথে আমরা পরিচিত, তাতে যে ধরনের কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করা হয়েছিল, এইখানে সেই কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম কম্পিউটারে সেই কোয়ান্টাম মেকানিক্সের ব্যবহার কিন্তু অনেক অনেক এগিয়ে গেছে। এবং এর ফলে যখন তোমরা আরও বড় হবে এবং তোমরা যখন কম্পিউটার ব্যবহার করতে শিখবে, যখন কোয়ান্টাম কম্পিউটার তোমরা ব্যবহার করবে,
তখন তোমরা দেখবে যে যেসব প্রবলেম এখন হয়তো মনে হয় সলভ করা সম্ভব নয়, সেইগুলো তখন সলভ করা যাবে। অ্যামাং আদার থিংস, এই যে যে জিনিসটার কথা আমি বললাম, যে আমাদের মনের সম্বন্ধেই আমরা কিছুই জানি না এখনো, আমাদের নার্ভাস সিস্টেম সম্বন্ধে কিছু জানি না, এগুলো সব আস্তে আস্তে নিশ্চয়ই আমরা জানতে পারবো, এবং তোমাদের ওপরে আমাদের সেই আস্থা রয়েছে যে তোমরা এগুলো সমস্ত বার করবে। ঠিক আছে, আমি এই আলোচনাটা আর প্রলং করতে চাই না, কারণ অনেক কিছুই বলার আছে, কিন্তু সব কিছু তো আর একবারে বলা যায় না। কাজে এর পরে যারা বলবেন তারাও হয়তো কিছু কিছু আরও নতুন আইডিয়া তোমাদের সামনে রাখবেন। তো আমি এই বলে শেষ করছি। কংগ্রাচুলেশনস এগেইন টু অল দ্য JBNSTS scholars. We are very, very proud of you. We are extremely proud of you. মঞ্চে উপস্থিত মাননীয় ব্যক্তিগণ এবং আমার এবছরের স্কলার এবং তাদের গার্জিয়ানদের সবাইকে আমাদের JBNSTS-এর পক্ষ থেকে সুস্বাগতম। আমরা এখন জুনিয়র স্কলার ক্যাটাগরিতে যারা এবছর মনোনীত হয়েছ তাদের নাম অ্যানাউন্স করতে যাচ্ছি। অভিজ্ঞান মহাপাত্র, DAV পাবলিক স্কুল হলদিয়া। অভিজ্ঞান মহাপাত্র। অভিক হালদার, অভিক টিকাদার, সোনারপুর বিদ্যাপীঠ। আমাদের প্রেসিডেন্সি ইউনিভার্সিটির রেজিস্ট্রার মহাশয় ডক্টর দেবজ্যোতি কোনারকে কিছু বলার জন্য অনুরোধ করব, এবং তারপরে তাকে আমাদের কিছু সার্টিফিকেট ডিস্ট্রিবিউশনের জন্য অনুরোধ রাখবো। ডিরেক্টর JBNSTS প্রফেসর মৈত্রী ভট্টাচার্য, প্রফেসর অমিতাভ রায়চৌধুরী, চেয়ারম্যান JBNSTS, প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়, ভাইস চ্যান্সেলর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি অ্যান্ড ফর্মার প্রো ভাইস চ্যান্সেলর ক্যালকাটা ইউনিভার্সিটি। অ্যাকচুয়ালি এই ধরনের প্রোগ্রামে ছাত্রছাত্রীরা অ্যাওয়ার্ড নিতে এসেছেন, খুব একটা বিশেষ কিছু বলার আমার নেই, তাদের অ্যাওয়ার্ড নেওয়াটাই মেন কাজ। আমি শুধু একটা কথা বলবো, এই ধরনের অনুষ্ঠানে আসতে পারা, দিদি বললেন আমাদের এটা, কারণ এই প্রোগ্রামটা এই হলে হবে এটাই খুব স্বাভাবিক। প্রোগ্রামটা এই ইনস্টিটিউট মানে ট্যালেন্ট সার্চটার নাম, বিজ্ঞান মেধা অনুসন্ধানটার নাম হচ্ছে জেসি বোসের নামে। সো প্রেসিডেন্সি এবং জেসি বোস, ফলে এটা প্রেসিডেন্সি যদি আগে কখনো করে না থাকে, ঠিক করেনি, পরে যখন থেকে করছে ঠিক কাজ করছে, বাড়তি কিছু করছে না, ঠিক আছে। ফলে আমি থাকি না থাকি এটা করা উচিত বিশ্ববিদ্যালয়ের। আমি আশা করব আমি যেদিন থাকবো না সেদিনও এটা বিশ্ববিদ্যালয় কন্টিনিউ করবে, সেই রকম ব্যবস্থাপনা বিশ্ববিদ্যালয়ে করে যাওয়া উচিত, এবং আমি সেটুকু করে যাব। বর্তমান প্রশাসক, শিক্ষা প্রশাসনে যারা আছি আমরা সেটা করেই যাব। আমার ছাত্রছাত্রী মানে ভবিষ্যতের গবেষক, ভবিষ্যতের বিজ্ঞান গবেষক গ্রসলি আমি দেখলাম অনেকেই IIT অথবা মেজরিটি হচ্ছে IIT অথবা মেডিকেল কলেজের ছাত্রছাত্রী সিনিয়র স্কলার পেলেন, কিন্তু তারা বিজ্ঞান গবেষণার বাইরে খুব একটা যাবেন না। আমার যেটা বলার, যে আমরা এই যে পাবলিক ফান্ডেড ইনস্টিটিউটগুলোয় পড়ে বড় হয়েছি, এরপরে হচ্ছি IITs বলুন বা মেডিকেল কলেজ বলুন, বা যারা প্রেসিডেন্সিতে পড়ছেন, যাদবপুরে পড়ছেন, বা যে কোনো ইনস্টিটিউটে পড়ছেন, এই পড়াশুনো করার পিছনে বৃত্তি তো একটা নির্দিষ্ট পরীক্ষা দিয়ে একটা বেঞ্চমার্ক ক্রস করে এটা পাওয়া। এই পড়াশুনো করছেন, এইটার পিছনে একটা বড় অংশের মানুষের টাকা আছে, যারা এটা ভাবতেই পারে না যে এই ইনস্টিটিউটগুলোর গেটটা পর্যন্ত যেতে পারবো। পাবলিক ফান্ডেড ইনস্টিটিউট তো এই সমাজের এই একটা বড় অংশের মানুষ যারা কখনো এটা ভাবতেই পারে না, তাদের টাকা তো আমরা সবাই, আমিও পড়েছি। ফলে এই বিজ্ঞান সাধনা ভবিষ্যতের নিজের ব্যক্তি, অবভিয়াসলি নিজের বিজ্ঞান সাধনা করে নিজের প্রতিষ্ঠা তো একটা বড় বিষয়, নিজে প্রতিষ্ঠিত না হলে তো কন্ট্রিবিউট করাই যাবে না, কিন্তু এই সমাজের প্রতি কন্ট্রিবিউশনটা যেন অবশ্যই থাকে। বিজ্ঞান
সমাজ বাদ দিয়ে হয় না, সমাজের মধ্যে থেকেই বিজ্ঞানের উপাদান তো পাওয়া যায়, বিজ্ঞান গবেষণার উপাদান পাওয়া যায় এবং বিজ্ঞান গবেষণার ফল যেন সমাজে ফেরত আসে, এই দায়িত্বটুকু ভবিষ্যৎ বিজ্ঞান গবেষকদের নিতে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করব। ধন্যবাদ। ধন্যবাদ। ঐশিক বাসু, পাঠভবন, কলকাতা। অনন্য সেনগুপ্ত, বিবেকানন্দ মিশন স্কুল, কলকাতা। পরবর্তী অনিক মণ্ডল, বেলকুলাই CKSE বিদ্যাপীঠ, কিন্তু সে অ্যাবসেন্ট। অনিকেত দত্ত, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা। অর্কজিৎ শীল, সিঙ্গুর মহামায়া হাই স্কুল, হুগলি। অর্কেন্দু পাল। এর পরের পর্যায়ের জন্য আমরা প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়কে মঞ্চে ডেকে একটু এগিয়ে আসার জন্য অনুরোধ রাখবো। অভিক সাহা, শ্রীরামপুর বিবেকানন্দ একাডেমি, হুগলি। অভিরাজ মাল, মেরি ইম্যাকুয়েলেট স্কুল, মুর্শিদাবাদ। আয়ুষ পাল, জিডি গোয়েঙ্কা পাবলিক স্কুল, দক্ষিণেশ্বর, কলকাতা। আমাদের ডিরেক্টর ম্যাডাম প্রফেসর মৈত্রী ভট্টাচার্যকে একটু ডেকে নিচ্ছি। শ্রেয়সী হাজরা, সেন্ট পলস বোর্ডিং অ্যান্ড ডে স্কুল, কলকাতা। শ্রুতি সর্দার, বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, নর্থ 24 পরগনা। সিঞ্জিতা দত্ত, শিউরি বেনিমাধব ইনস্টিটিউশন, বীরভূম। দু চার কথা বলার জন্য বিনীতভাবে এরপর অনুরোধ জানাই মাননীয় উপাচার্য সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে অনেকক্ষণ ধরে রয়েছেন, পুরস্কার দিচ্ছেন, আমরা একটু ওনার কথা শুনবো। কথা বলছেন মাননীয় শ্রী ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় মহোদয়। আমরা একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি অনুষ্ঠানের, কিন্তু এখনও যারা আমাদের সাথে রয়েছেন, আমি প্রথমেই সেই সমস্ত অভিভাবকদের, শিক্ষক শিক্ষিকাদের অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যে বিএনএসটিএসের তরফ থেকে, কারণ শুধুমাত্র আপনাদের জন্যেই আমরা পেয়েছি এই একগুচ্ছ উজ্জ্বল নক্ষত্রের। এই যে আমাদের পরবর্তী প্রজন্মের হুবু বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার, ডাক্তার, আজকে যাদের মধ্যে সমস্ত সম্ভাবনা নিয়ে আমাদের মধ্যে এসে পৌঁছেছে, এটা শুধুমাত্র তাদের জন্যে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, আমাদের সেই শিক্ষক শিক্ষিকা আর অভিভাবকদের জন্য আমরা জোরে করতালি দিই। হ্যাঁ, আসলে এই মানুষ গড়ার যে আমাদের প্রচেষ্টা, যেটা একদম প্রথম থেকেই শুরু হয়েছিল যখন জগদীশ বোস ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এই প্রকল্পে শুরু হয়, এবং সেই সময় থেকে 1960 সাল থেকে এটা একাগ্রভাবে চেষ্টা করছে এই ধরনের বিজ্ঞানীদের, এই ধরনের বিজ্ঞান মনস্কতার জন্ম যেন হতে পারে। খুব সুন্দরভাবে আমাদের চেয়ারম্যান স্যার বলেছেন যে আজকের কিন্তু প্রধান যে আমাদের কাছে যেটা বলা যেতে পারে, আমাদের মানসিকতার একটা বড় পরিবর্তনের দরকার। আজকে কিন্তু আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স এই ধরনের কোনো বিশেষ শিক্ষার মধ্যে নিজেকে আবদ্ধ রাখলে চলবে না। আমাদের কিন্তু এই সবগুলোকে মিলিয়ে মিশিয়ে আমাদের ভালো লাগা, এই বাচ্চা, তোমরা যারা নতুন প্রজন্মে, তোমাদের কাছে এত দিক খুলে গেছে, তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাকে বেছে নেবে এবং সেটা থেকেই সবচেয়ে ভালো করার চেষ্টা করবে। আমরা মনে করি তার মধ্যে দিয়েই আমরা কিন্তু খুঁজে পাবো আরও আরও অনেক অনেক মেধাবী সেই সমস্ত প্রজ্ঞাকে, যারা কিনা আমাদের দেশকে, আমাদের এই বিশ্বকে অনেকখানি দিতে পারবে। এবং সেই কারণের জন্যেই আজকে আমরা যে সমস্ত ছাত্রছাত্রীদের সম্মানিত করছি,
তাদের কাছে কিন্তু আমাদের একটা বিরাট বড় অনুরোধ রয়েছে, তোমরা ভালো ছাত্রছাত্রী তৈরি হওয়ার সময় বারবার মনে রাখবে ভালো মানুষ যেন তোমরা হতে পারো। আমরা সবাই চেষ্টা করি ভালো মানুষ হবার, ভালোভাবে আমরা অন্য মানুষদের জন্য কিছু করার, এবং আমরা যে সুযোগ পাচ্ছি সেগুলোকে অন্যদের মধ্যেও বিতরণ করার জন্যে। বিজ্ঞান আমাদের সেই সমস্ত অজ্ঞানতা থেকে দূর করুক যেটা আমাদের কুসংস্কার থেকে আমাদের দূরে নিয়ে যাবে। আমরা নিয়ে যেতে পারবো আমাদের সবাইকে, আমাদের চারপাশের সবাইকে সেই সমস্ত জায়গাগুলোতে যেখানে অনেক কিছু আমরা যা জানি না সেটার দিকে থেকে আমরা জানার চেষ্টা করব। তাই আবার সেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার এই বিশেষ আবেদন নিয়ে, ভালো মানুষ হবার আবেদন নিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ। করুন, বেস্ট স্কুলের অ্যাওয়ার্ডের পর আমাদের এই মঞ্চ থেকে দেওয়া হবে। লাস্ট সেগমেন্ট বেস্ট স্কুল অ্যাওয়ার্ড। আমরা সিনিয়র স্কলার ক্যাটেগরিতে দুটো সেগমেন্ট রয়েছে, একটা জেবিএনএসএস সিনিয়র স্কলারশিপ ক্যাটেগরি, একটা জেবিএনএসএস সিনিয়র বিজ্ঞানী কন্যা ক্যাটেগরি। জুনিয়রেও ঠিক সিমিলারলি দুটো সেগমেন্ট রয়েছে, একটা জেবিএনএসএস জুনিয়র স্কলারশিপ ক্যাটেগরি আর একটি জেবিএনএসএস জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি ক্যাটেগরি। প্রথমে আমরা জুনিয়র ক্যাটেগরি দিয়ে শুরু করব। জুনিয়র ক্যাটেগরিতে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড goes to Delhi Public School, Ruby Park. 18 number of scholars have got selected from this school in the junior scholarship category. I'll request the members present from DPS Ruby Park to come on stage along with the teachers. Representative from DPS Ruby Park. Trophy, আমরা দেব ট্রফি। আমি রিকোয়েস্ট করব আমাদের ডিগনিটারিজ অন ড্যাশ যারা রয়েছেন, প্রফেসর মৈত্রী ভট্টাচার্য, প্রফেসর ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং প্রফেসর অমিতাভ রায়চৌধুরী সবাইকে এগিয়ে আসবার জন্যে। আমরা অ্যাজ এ টোকেন 10,000 rupees will be provided to the school for purchasing books and laboratory setup along with a trophy and certificate. আমি প্রফেসর অমিতাভ রায়চৌধুরীকে রিকোয়েস্ট করব ট্রফি হ্যান্ড ওভার করবার জন্যে। সবাই একটু জোরে হাতের তালি দিন আপনারা সকলে মিলে। DPS Ruby Park. Thank you very much. Our wholehearted congratulations to the DPS Ruby Park students and the teacher for such a wonderful performance in the JBNSTS Junior Talent Search Examination 2025. Next, আমাদের জুনিয়র স্কলারশিপ ক্যাটেগরিতে জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি যে ক্যাটেগরি রয়েছে তাতে যারা বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পাচ্ছেন, অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়, পশ্চিম মেদিনীপুর। স্কুলের পক্ষ থেকে যারা রয়েছেন তাদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব এবং ছাত্রছাত্রী যারা সিলেক্টেড হয়েছেন, 4 জন জুনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি অ্যাওয়ার্ডই রয়েছেন, তাদেরকে মঞ্চে আসবার জন্য রিকোয়েস্ট করব। অ্যাজ এ টোকেন আমরা 10,000 rupees স্কুলকে প্রদান করব, বইপত্র এবং টিচিং লার্নিং মেটেরিয়ালস, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টস এই সমস্ত বিষয়ে ডেভেলপ করবার জন্যে, এবং একটা ট্রফি থাকবে সাথে সার্টিফিকেট। পরবর্তী ক্যাটাগরি সিনিয়র ক্যাটাগরি। সিনিয়র JBNSTS সিনিয়র স্কলারশিপ
এক্সামিনেশন 2025 তাতে যারা বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পাচ্ছেন যৌথভাবে সাউথ পয়েন্ট হাই স্কুল, একটু জোরে হাততালি দেবেন। 3 জন স্কলার সিলেক্টেড হয়েছে সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে, এবং বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল বর্ধমান 3 জন স্কলার সিলেক্টেড হয়েছে বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল এই দুটি স্কুল থেকেই। সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে যারা রয়েছেন মেম্বার টিচার্স এবং স্টুডেন্টস, তারা প্রত্যেকে একটু মঞ্চে আসবেন আমাদের পুরস্কার গ্রহণ করবার জন্যে, এবং যারা ছাত্রছাত্রী রয়েছেন সাউথ পয়েন্ট স্কুল থেকে সিলেক্টেড হয়েছেন তারা আসবেন, কিছু জুনিয়র স্টুডেন্টস যদি থাকে তারাও আসবেন। সবাই একটু হাততালি দিয়ে উদ্বুদ্ধ করবেন। সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে JBNSTS সিনিয়র ট্যালেন্ট সার্চ স্কলারশিপের যে সেগমেন্ট, তাতে বেস্ট স্কুল অ্যাওয়ার্ড, হ্যাঁ 2 জন টিচার এসছেন। বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল বর্ধমান থেকে যারা রয়েছেন স্টুডেন্টস এবং টিচার, সবাইকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। অ্যাজ এ টোকেন আমরা বলেছি যে 10,000 রুপিস আমরা স্কুলকে প্রদান করব, বইপত্র এবং টিচিং লার্নিং মেটেরিয়াল, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টসের জন্য, সাথে থাকছে ট্রফি এবং সার্টিফিকেটস। টিচার মেম্বার যিনি রয়েছেন একটু সামনে আসবেন প্লিজ। সবাই একটু করতালি দিয়ে উদ্বুদ্ধ করবেন যারা রয়েছেন। সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে যারা বেস্ট স্কুল অ্যাওয়ার্ড পাচ্ছেন, 7 জন স্কলার সিলেক্টেড হয়েছে। 7 জন বিজ্ঞানী কন্যা সিলেক্টেড হয়েছেন একটি স্কুল থেকে, দিল্লি পাবলিক স্কুল, রুবি পার্ক, কলকাতা। সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি ক্যাটাগরিতেও আমরা বেস্ট স্কুল অ্যাওয়ার্ড স্বরূপ 10,000 রুপিস স্কুলকে প্রদান করব, সাথে থাকবে ট্রফি এবং সার্টিফিকেট। কনগ্র্যাচুলেশনস টু অল দ্য স্কুলস যারা বেস্ট স্কুল অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে ট্রফি, সার্টিফিকেট এবং পুরস্কার অর্থ গ্রহণ করছেন। বিনীতভাবে অনুরোধ করছি মাননীয় ডক্টর অভিজিৎ কর মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি করতে। কথা বলছেন, ধন্যবাদ জ্ঞাপন করছেন মাননীয় অধ্যাপক ডক্টর অভিজিৎ কর মহোদয়। I am to propose the vote of thanks. Respected dignitaries present on dais, honorable members of the governing body, esteemed guests, dear awardees, scholars, ladies and gentlemen. On behalf of Jagadish Bose National Science Talent Search JBNSTS, it is my proud privilege to propose the vote of thanks for today's 66th annual prize distribution ceremony. First of all, we express our sincere gratitude to the Honorable Chief Minister, Srimati Mamata Banerjee, without whom it was difficult for us to organize so many programs at JBNSTS. We also express our sincere gratitude to the Department of Science and Technology and Biotechnology, Government of West Bengal, for generously funding this program and for their continued support in nurturing scientific talent across the state. We are deeply honored by the gracious presence of the Honorable Minister in charge, DSTBT, Sri Ujjal Bishwas, whose encouragement remains a great source of inspiration for young scholars. Our sincere thanks also goes to the respected dignitaries from Department of Higher Education, Government of West Bengal, for sparing their valuable time to be with us. We extend our heartfelt thanks to the Department of Higher Education, Government of West Bengal, under whose patronage JBNSTS continues to flourish. We also express our sincere thanks to Sri Golok Chandra Hawladar for his presence and guidance from Department of Science and Technology and Biotechnology.
Our sincere appreciation also goes to the respected members of the governing body of JVNSTS, Honorable Chairman of the governing body, Professor Amitabh Rai Choudhury, who is also Sir Taraknath Palit Professor of Physics, Calcutta University, Professor Dhrubajyoti Chattopadhyay, Vice Chancellor, Sister Nivedita University, whose guidance, visionary leadership, and commitment to the academic excellence consistently strengthen our mission. My personal and on behalf of JVNSTS, sincere gratitude to Sri Debojyoti Konar, Registrar, Presidency University, for his help and allowing us to organize this program at this hall. We also thankful to Presidency University for providing this historic, elegant venue, DeRosier Hall, for their warm hospitality and providing all necessary support to ensure the smooth conduction of the program. My warm congratulations to all the awardees, scholars of the junior, senior, and Bigyani Konna Medhavritti categories, and special appreciation to the top 10 boys and girls of senior examination who are being awarded with laptop today. Your achievements reflects dedication, perseverance, and academic excellence, and we are confident you will continue to make us proud. I would also like to acknowledge the tireless effort of the organizing committee, faculty members, mentors, evaluators, official staffs, volunteers, and all those who worked behind the scene to make today's event a grand success. Your dedication and the teamwork made this celebration truly meaningful. Finally, we thank the parents, guardians, and well-wishers for the constant support and encouragement of the young scholars, and also for being with us today and for sharing in this celebration of talent and excellence. With this, I once again extend our heartfelt thanks to everyone present today for making this 66th annual prize distribution ceremony of Jagadish Bose National Science Talent Search a memorable and inspiring occasion. Thank you very much. আজকের এই 66তম অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনির সমাপ্তি হবে জাতীয় সঙ্গীত গেয়ে। আপনারা যারা দাঁড়িয়ে রয়েছেন সকলে একটু বিনীতভাবে দাঁড়িয়ে থাকুন, আর যারা বসে রয়েছেন আপনাদেরকেও বিনীতভাবে অনুরোধ করছি একটু দাঁড়িয়ে পড়ার জন্য। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের এই 66তম অ্যানুয়াল অ্যাওয়ার্ড সেরেমনির সমাপ্তি হবে। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ, তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গলদায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে জয় 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 হে।